ওদের সবার অর্ডার চলে আসছে, ওর অর্ডার কোনো আসে নাই, মানে আসতেছে। ওর আসার পর ও গাইজ খাওয়া দাওয়া স্টার্ট করে দিবে। আর এখানে আমি কি করতেছি, শুধুমাত্র ভিডিও করতেছি। আমাকে একটা মানুষও গাইজ একটাবার বলে নাই তুমি কিছু খাবে কি না। আচ্ছা আমি বুঝলাম ওরা ছোট মানুষ, সেজন্য ওরা হয়তো বুঝে নাই, কিন্তু আমার রাক্ষস বন্ধুরা কি করতেছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি, আর সেজন্য চলে আসলাম আজকে আমার ছোট ছোট ভাই বোনকে নিয়ে মেলাতে। আমাদের বাজারে মেলা আসছে প্রায় অনেক দিন হয়ে গেছে, তো সেজন্য আমার ছোট ছোট ভাই বোন প্রতিদিন আমাকে বলে মেলাতে যাবে মেলাতে যাবে মেলাতে যাবে, কিন্তু গাইজ আমি সময় করতে পারতেছি না, সেজন্য ওদেরকে নিয়েও আসতে পারতেছি না। তো ফাইনালি গাইজ আজকে সময় হয়ে গেল, আর সেজন্য ওদেরকে নিয়ে মেলাতেও চলে আসলাম। আজকের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা মেলাতে এসে কতটুকু খুশি হয়েছে। এখানে আসার পর গাইজ আমি ওদেরকে বললাম, কারণ মেলাতে মানুষ অনেক কম, সেজন্য ওদেরকে বলেছি যে মেলাতে কোথায় কি আছে একদম ঘুরে টুরে দেখার জন্য। সেজন্য গাইজ ওরা একদম মেলাতে ভালো করে ঘুরে দেখতেছে। আর সাথে এটাও বলেছি আমি যখন পায়ে ব্যথা করবে তখন আমাকে বলবে, তারপর কিছু খাবে, তারপরে আবারও ঘুরে দেখবে। কারণ গাইজ এরা কিন্তু এতদিন থেকে আমার কান একদম পুরো খারাপ করে দিয়েছে, তো সেজন্য আমি মনে মনে ভাবছি ওরা মেলাতে আসার শখ আজকে একদম পূরণ করে দিব। আর সেজন্যই গাইজ ওদেরকে আজকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, আর বলেছি যে ভালোভাবে তোমরা ঘুরে সরে দেখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু গাইজ ওরা স্বাধীনতা পাইছে, তো সেজন্য দেখতেছেন চাইতেছে মেলার একদম যতগুলো জিনিস আছে, যতগুলো দোকান আছে, চাইতেছে সমস্ত কিছু কেনার জন্য। দেখেন কিভাবে দেখতেছে, ওরা তো ছেলে মানুষ গাইজ, সেজন্য ওরা বন্দুক টন্দুক এসব পছন্দ করতেছে। আর এইদিকে দেখেন গাইজ আমার বোনটা কি করতেছে, ও চাইতেছে নাকের ফুল কানের দুল সমস্ত কিছু নিয়ে নেওয়ার জন্য, কিভাবে দেখতেছে দেখেন। তো আরো কিছুক্ষণ দেখার পর গাইজ আমাকে এসে বলতেছে ওদের পায়ে ব্যথা হয়ে গেছে, এবার কিছু খাবে। তো সেজন্য গাইজ ওদেরকে নিয়ে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে। তো দেখেন ওরা খানিদানি শুরু করে দিয়েছে, সবাই কিন্তু খাইতেছে। আর এইদিকে গাইজ একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, ওদেরকে কিন্তু মেলাতে আমিই নিয়ে আসছি, আমাদের সাথে সানি ভাইও আসছে, কিন্তু গাইজ ওদের সবার অর্ডার চলে আসছে, ওর অর্ডার কোনো আসে নাই, মানে আসতেছে। ওর আসার পর ও গাইজ খাওয়া দাওয়া স্টার্ট করে দিবে। আর এখানে আমি কি করতেছি, শুধুমাত্র ভিডিও করতেছি। আমাকে একটা মানুষও গাইজ একটাবার বলে নাই তুমি কিছু খাবে কি না। আচ্ছা আমি বুঝলাম ওরা ছোট মানুষ, সেজন্য ওরা হয়তো বুঝে নাই, কিন্তু আমার রাক্ষস বন্ধুরা কি করতেছে দেখেন কিভাবে খাইতেছে। ও কিন্তু আমাকে একটাবারের জন্য বলে নাই গাইজ কিছু খাবে কিনা। কি বুঝলেন গাইজ, দুনিয়াটা বড় স্বার্থপর, তোমাকে নিয়ে কেউ ভাববে না। কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পর বিল কিন্তু গাইজ আমারে দিতে হয়েছে। তারপরে গাইজ ওদেরকে নিয়ে চলে আসলাম, ওরা চড়বে ড্রাগন ট্রেন। তো সেটা চড়ানোর জন্য দেখেন টিকিট কেটে দিয়েছি। এবার কিভাবে ওরা উঠতেছে, ওদের পায়ের স্পিড আজকে অনেক বেড়ে গেছে, সেজন্য দৌড় দিয়ে হাঁটতেছে। কারণ আজ ওরা অনেক খুশি, কারণ এইসবে কোনোদিনও ওরা উঠে নাই, ফার্স্ট টাইম উঠতেছে, সেজন্য অনেক খুশি গাইজ, ওরা অনেক খুশি। ওদের এই আনন্দটা দেখে গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এবার দেখেন ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার গাইজ আমি ওদেরকে ভিডিও করতেছি আর ওদের মুখের দিকে তাকাইতেছি, সবাই হাসতেছে আর এনজয় ফিল করতেছে। আর আপনারা একটু ওয়েট করেন, যখন ওরা নিচে নামবে তখন আপনারা ওদের চেহারার দিকে একটু তাকায়েন, দেখবেন ওরা কি পরিমাণের খুশি হয়েছে। আর হ্যাঁ গাইজ ছোটবেলাতে কিন্তু সবার সাথে এমনই হয়, আমরাও যখন নতুন কিছুতে ছোটবেলাতে যাইতাম তখন কিন্তু আমরা অনেক এক্সাইটেড ফিল নিয়ে যাইতাম, যেমন ওদের হইতেছে। ফাইনালি গাইজ এবার ওরা নিচে আসতেছে, আপনারা একটু লক্ষ্য করেন ওদের চেহারার দিকে, দেখেন গাইজ কি পরিমাণের আনন্দ মানে ওদের চেহারার মধ্যে। তারপর গাইজ ওরা কিন্তু মেলাতে আরো অনেকক্ষণ সময় ঘুরলো, আমরা ওদের সাথে ঘুরলাম। তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাবো গাইজ বাড়িতে। মেলা থেকে বের হয়েই দেখতে পারি গাইজ এখানে পুতুল ডান্স চলতেছে, দেখতেছেন কিভাবে পুতুল ডান্স করতেছে। তারপরে গাইজ এখানে পুতুল ডান্স অনেক সময় দেখলাম, খুব বেশি ভালো লাগছে। তারপরে এই মুহূর্তে আমরা চলে যাইতেছি বাড়িতে। আর আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা।